প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, জাল্লিকাট্টু উৎসবটি কোন রাজ্য হয়? তামিলনাড়ু, আসাম, উত্তরপ্রদেশ, কোনোটি নয়। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু। 2 নম্বর প্রশ্ন হলো, ভূপৃষ্ঠে কোন ধাতুর পরিমাণ সবথেকে বেশি? তামা, অ্যালুমিনিয়াম, দস্তা, কোনোটি নয়। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যালুমিনিয়াম। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম লবণ হ্রদের নাম কি? লোনার হ্রদ, শিবসাগর হ্রদ, সম্বর হ্রদ, কোনোটি নয়। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সম্বর হ্রদ। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর উচ্চতম ডাকঘর কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, আসাম, উত্তরপ্রদেশ, কোনোটি নয়। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হিমাচল প্রদেশ। তাহলে পৃথিবীর উচ্চতম ডাকঘর কোথায় অবস্থিত? মনে রাখবেন হিমাচল প্রদেশে অবস্থিত। 5 নম্বর প্রশ্ন হলো, NHAI এর সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরু, নিউ দিল্লি, হায়দ্রাবাদ, কোনোটি নয়। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নিউ দিল্লি। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন স্টেশনে প্ল্যাটফর্ম সংখ্যা সবথেকে বেশি? কর্ণাটকের শিবসমুদ্রম, উত্তরপ্রদেশের রিহান্দ, হাওড়া, কোনোটি নয়। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হাওড়া। পশ্চিমবঙ্গের হাওড়াতে কিন্তু সবথেকে প্ল্যাটফর্মের সংখ্যা বেশি। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? গোরক্ষপুর, 1976 সালে, 1977 সালে, কোনোটি নয়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে একটু উত্তরপত্রটি মেনশন করা ভুল হয়ে গেছে। তো 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, গোরক্ষপুর। তাহলে বিশ্বের সবচেয়ে কিন্তু দীর্ঘ প্ল্যাটফর্ম হচ্ছে এই গোরক্ষপুর। এটার কিন্তু 1.35 কিলোমিটার লম্বা। এটা কিন্তু উত্তরপ্রদেশেই অবস্থিত, মনে রাখবেন। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় রেলের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, কোনোটি নয়। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড ডালহৌসি। 9 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম রেল ব্যবস্থা কোথায় চালু হয়? মুম্বাই থেকে দহিসর পর্যন্ত, মুম্বাই থেকে থানে পর্যন্ত, মুম্বাই থেকে জুহু পর্যন্ত, কোনোটি নয়। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই থেকে থানে পর্যন্ত। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে উঠেছিল? ত্রিবেণীতে, বাঁশবেড়িয়ায়, শ্রীরামপুরে, কোনোটি নয়। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীরামপুরে। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম চটকল কোথায় স্থাপিত হয়েছিল? শ্রীরামপুর, টিটাগড়, রিসারা, কোনোটি নয়। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রিসরা। 12 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুর, আহমেদাবাদ, পুনে, কোনোটি নয়। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কোয়েম্বাটুর। 13 নম্বর প্রশ্ন হলো, বস্ত্রবয়ন শিল্পে ভারতের কোন রাজ্য প্রথম? উড়িষ্যা, মহারাষ্ট্র, দিল্লি, কোনোটি নয়। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। 14 নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম কি? উড়িষ্যার রাউরকেলা, ছত্তিশগড়ের ভিলাই, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, কোনোটি নয়। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার,
ছত্তিশগড়ের ভিলাই। 15 নম্বর প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। 15 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম লোহা ইস্পাত কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? ছত্তিশগড়, গুজরাট, তামিলনাড়ু, কোনোটি নয়। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু। এটি কিন্তু 1830 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। 16 নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লোহা ইস্পাত কারখানা কোনটি? টিস্কো জামশেদপুর, ইস্কো বার্নপুর, ভদ্রাবতী, কোনোটি নয়। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, টিস্কো জামশেদপুর। 17 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? দোদাবেতা, আনাইমুদি, বান্দারভূ, কোনোটি নয়। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আনাইমুদি। 18 নম্বর প্রশ্ন হলো, কোন পর্বত শ্রেণী কৃষ্ণগিরি নামে পরিচিত? কারাকরম, সাতপুরা, আরাবল্লী, কোনোটি নয়। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কারাকোরম। 19 নম্বর প্রশ্ন হলো, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর, ধূপগড়, পরেশনাথ, কোনোটি নয়। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পরেশনাথ। 20 নম্বর প্রশ্ন হলো, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তামিলনাড়ুর পেরম্বুর, উত্তরপ্রদেশের বারাণসী, ঝাড়খণ্ডের জামশেদপুর, কোনোটি নয়। সো প্রিয় ভিউয়ার্স, এই 20 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।